বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি জেলা হাওরকন্যা সুনামগঞ্জ যাচ্ছি। সুনামগঞ্জে পৌঁছানোর পর সেখানে সার্কিট হাউজে আমরা কিছুক্ষণ অবস্থান করলাম। তারপর তাহিরপুর উপজেলা যাবার জন্য আমরা সবাই প্রস্তুত হলাম টাঙ্গর হাওর দেখার জন্য। তার আগে একটু চা খেয়ে নিলাম আমরা সবাই। খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম আমাদের ভিজিটটা হয়তো করা যাবে না, অর্থাৎ আমরা হাওর দেখতে পাবো না। কিন্তু না, পথে মিলল একটা হাতি। সে কি মজা লাগলো, বাচ্চারা সবাই হইচই করতে লাগলো হাতি দেখে। হাতি দেখলাম, সেখানে দেখা গেল কিছু উপজাতিরা হাতি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই হাতিটা আমাদেরকে অভ্যর্থনা জানালো। তারপর আমরা চললাম সেই তাহিরপুর উপজেলায়। কি বৃষ্টি আর বৃষ্টি, ধুম বৃষ্টি হচ্ছে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক হাঁস সাঁতার কাটছে। সেখানে হাঁসগুলো দেখা যাচ্ছে খেলা করছে, এবং এত হাঁস যা কল্পনা করা যায় না। এখানে অনেক প্রজাতির হাঁস আছে, বিশেষ করে এই জায়গায় অনেকে হাঁস পালন করে থাকে। সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা মাত্র 36 কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম তাহিরপুর উপজেলায়, এবং আমরা স্পিড বোর্ডে আমরা জাদুকাটা নদী অতিক্রম করছি এখন। জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটা নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটার এবং প্রস্থ 57 মিটার। নদীটি প্রকৃতি অনেকটা সর্পিলাকার। কি মনোরম দৃশ্য, যা কল্পনা করা যায় না। আমরা সবাই বোটে উপভোগ করছি পুরো মাত্রায় নদীর সৌন্দর্য। জাদুকাটা নদীর সৌন্দর্য আসলে বলার মতো না। সৌন্দর্যে 16 গলায় পরিপূর্ণ এক লীলাভূমি জাদুকাটা নদী। বাচ্চারা সবাই মজা করছে স্পিড বোর্ডে। সত্যি স্পিড বোর্ডে গিয়ে আমরা অনেকগুলো জায়গা দেখছি। আমরা এখন জাদুকাটা নদী পার হচ্ছি, সবাই মজা করছে বাচ্চারা। সীমান্তবর্তী নদী জাদুকাটার জন্য রূপের শেষ নেই। অপরূপ সৌন্দর্যের রানী জাদুকাটার তুলনা হয় না। ওয়াও, নীল আকাশ, সেই সাথে পাশে অনেক গাছপালা এবং নীল নদী পানি। আমরা সেই পানির বাতাস আমরা উপভোগ করছি পুরো মাত্রায়। মনে হচ্ছে আমরা একটা অন্য কোনো পরিবেশে চলে এসেছি, এবং এত পানির ঝাপটা আসছিল, আমাদের সবার মুখ ভিজে যাচ্ছিল আমাদের। তবু আমরা মজা করছি, ভিজে যাই। আস্তে আস্তে আমরা জাদুকাটা নদীর পাশে দেখছি কিছু পাহাড় দেখছি। দূর থেকে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, সেই সাথে মেঘ। এবং আমরা পৌঁছে গেলাম জাদুকাটা নদীর পাশে শিমুল বাগানে। শিমুল বাগানে পৌঁছানো মাত্র দেখছি সারি সারি নৌকা, যেখানে মনে হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ। দেখে যেন মনে হচ্ছে বাংলাদেশের কাশ্মীর। একসাথে মেঘ, আকাশ, সারি সারি নৌকো। আমরা সবাই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়লাম। অপরূপ সৌন্দর্য দেখে আমরা বিমোহিত। আমরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই জাদুকাটা নদীর তীর ঘেঁষে শিমুল বাগান। শিমুল বাগানে প্রবেশ করলাম। এখানে ঘোড়ায় চড়া যায়। শিমুল বাগানটি 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। এই শিমুল বাগানে শিমুল গাছগুলো সারি সারিভাবে লাগানো আছে, এবং 2002 সালে মানিকগাঁও গ্রামে জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের করে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্নাঢ্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2004 শতক জমিতে শৌখিনতার বশে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। ফাগুন এলেই, বসন্ত এলেই 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। জাদুকাটা নদীর ওপারে মেঘালয় পাহাড়, সাথে মায়ার নদী জাদুকাটা, আর এপারে শিমুল বাগান, সব মিলে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সাথে ছিলেন তাহিরপুর উপজেলার এসিল্যান আসাদুজ্জামান রনি ভাই। শহীদ কি বলছে দেখি, শহীদের কোনটা ভালো লেগেছে? ভালো লাগছে। কোনটা ভালো লাগছে? শিমুল বাগান। এই তোমার কেমন অনুভূতি কাজ করছে এই এখানে এসে বলো শিমুল কাটা? হ্যাঁ, ভালোই লাগলো। জাদুকাটা নদীটা অসাধারণ বিউটিফুল। আমার কাছে মনে হচ্ছে যে এটা নদীটা যত শুকাবে তো সৌন্দর্য তত বাড়বে।
আর হচ্ছে দুই পারে বাড়িঘর, বসত বাড়ি, মাঝখান দিয়ে স্পিড বোট দিয়ে আসছি, খুব ভালো লাগে। সেই সাথে মেঘালয় পাহাড়, মেঘালয় পাহাড়, এক পারে মেঘালয়, আরেক পারে শিমুল বাগান, আরেক পারে মেঘালয় গা ঘেঁষে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমি খালি কল্পনা করছি এই যে শিমুল বাগানে চৈত্র মাসে স্প্রিং সিজনে যখন ফুলগুলো ফুটবে, পুরো ব্লুমিং, ওই দৃশ্যটা আমি খুব মিস করলাম। এখানকার প্রাকৃতিক উপাদান স্যান্ড বা বালু, যা সিলেট স্যান্ড নামে পরিচিত। সিলেট স্যান্ড কংক্রিট ঢালাইয়ের জন্য ব্যবহার হয়। এই বালুর রং লাল বলে একে লাল বালুও বলা হয়। এই বালুগুলোকে তোমরা দেখো খেয়াল করে, একে কোর্স স্যান্ড, অর্থাৎ তোমরা খেয়াল করে দেখো বালুর দানাগুলো বেশ মোটা, এই জন্য একে কোর্স স্যান্ড বলা হয়। এবং এই বালু সিলেট স্যান্ড নামে বেশি পরিচিত। সিলেটে সুনামগঞ্জ, ভোলাগঞ্জ, বিছানাকান্দি এসব এলাকা থেকে জাহাজ, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এই বালু সরবরাহ করা হয়। বারিক টিলা প্রায় 150 ফুট উচ্চতার এই বারিক টিলা একসময় আদিবাসীরা এই টিলায় বসবাস করতেন। আমরা এখন বারিক টিলা দিয়ে উঠছি। বারিক টিলা এখন আমরা উঠেছি, উঠে আমরা ক্লান্ত, আমরা সবাই বসে পড়লাম। টপে আছি আমরা এখন। একদিকে মেঘালয় পাহাড়, ওই যে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়ের কাছে গায়ে মেঘ খেলা করছে, আর ঠিক তার নিচে জাদুকাটা নদী। আর আমরা বারিক টিলায় উঠেছি, অনেক ফুট উচ্চতা, এবং এখানে আমরা এসে একটু ক্লান্ত হয়ে পড়েছি এবং সবাই বসে পড়েছি আমরা এখানে। বারিক টিলা চমৎকার একটা দৃশ্য, বাংলাদেশের অপরূপ দৃশ্য দেখে আমরা বিমোহিত। এত চমৎকার দৃশ্য, নৈসর্গিক দৃশ্যের লীলাভূমি এই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। খুব ভালো লাগছে আমাদের, বিশেষ করে মেঘালয় পাহাড় ঘেঁষে যে মেঘ ভেসে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, এই দৃশ্য অপরূপ দৃশ্য। সবুজে মোড়া উঁচু টিলার এক পাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালে হাত ছানি দেয় মেঘ আর পাহাড়। এই বারিক টিলায় ঘুরে ঘুরে জাদুকাটা নদীর প্রকৃত রূপ উপভোগ করছিলাম আমরা পুরো মাত্রায়। বারিক টিলা থেকে পেছনে জাদুকাটা নদী দেখা যাচ্ছে। বৈচিত্র্যময় মনোহর রূপের কারণে পাহাড়ি নদী জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যের নদী হিসেবে বিবেচনা করা হয়। জাদুকাটা নদীটির ওপারে মেঘালয়ের বিশাল পাহাড়, আর এপারে তাহিরপুর উপজেলার সীমান্তে অবস্থিত সুদৃশ্য বারিক টিলা। আর এই বারিক টিলা পাশ দিয়ে নদীটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, বর্ডার, সেটা বাংলাদেশের শেষ সীমানা, এবং এই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এবং দূরে একটা আমরা খুঁটি দেখতে পাচ্ছি, পিছন দিকে একদম দূরে একটা খুঁটি, ওই খুঁটিটা দেখা যাচ্ছে। ওই খুঁটি এবং এই বর্ডারের মাঝটুকু হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আমরা সেখানে চলে এসেছি। নোম্যান্স ল্যান্ডে আমরা ওখানে যাইনি, আমরা জাস্ট বর্ডার পর্যন্ত গিয়েছিলাম, এবং এটা হচ্ছে বর্ডার। এবং ওই যে একটা খুঁটি দেখা যাচ্ছে পিছন দিকে আর একটু দূরে, সেইটা থেকে মাঝখানে জায়গাটুকু নোম্যান্স ল্যান্ড। আমরা এখন নীলাদ্রি লেকের সন্ধানে। আমাদের নদীর ধারে দুটো বক দেখা যাচ্ছে, সেই বক দুটোকে আমি আমার ক্যামেরায় বন্দি করলাম। অপরূপ সৌন্দর্য আমরা অবলোকন করছি। আমরা পাহাড়ে চলে আসছি, নীলাদ্রি লেকে। পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে। বিশাল পাহাড়, পাহাড় দিয়ে আমরা উঠছি। আমরা এখন মোটামুটি মেঘের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন নীলাদ্রি লেকে অবস্থান করছি। সবাই আমরা লেকের পাশে আমরা 5 জনে বসে আছি। নীলাদ্রি লেকটি আসলে খুব অপরূপ সৌন্দর্য। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজি লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর বিশাল পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের
জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। অপূর্ব সৌন্দর্যে আমরা এখান থেকে উঠতেই মন চাইছিল না। আমরা দেখছি তো দেখছি, সৌন্দর্য উপভোগ করছি আমরা পুরো মাত্রায়। কি ভালো লাগছে। নীলাদ্রি লেকের স্বচ্ছ পানি, বিশাল পাহাড়, পাহাড়ের সাথে লেগে থাকা মেঘ, আকাশ, সবাই যেন সবার সাথে মিতালি, সে সাথে আমরাও যোগ হয়েছি। আমরা এখন হাওরে প্রবেশ করেছি। নীল আকাশের সাথে লেগে থাকা মেঘগুলোর প্রতিচ্ছবি পড়ছে একেবারে স্বচ্ছ জলের উপর। আমরা তারই মাঝে দিয়ে যাচ্ছি, ওপারে দেখা যায় মেঘালয় পাহাড়। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড় ও চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। হিজল করচের গাছ দেখা যাচ্ছে। এই হাওরে একটি ওয়াচ টাওয়ার আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এর আশেপাশের পানি খুবই স্বচ্ছ। হাওরের উপর থেকে হাওরের তলা দেখা যায়। পানিগুলো খুবই স্বচ্ছ। এগুলো হচ্ছে হিজল করচ গাছ। এই গাছগুলো জলবদ্ধতা সহ্য করতে পারে, অর্থাৎ পানিতেও এরা টিকে থাকে। এরা না থাকলে এই হাওরে যেসব প্রাণী ও পাখি বাস করে তাদের বিচরণ, বাসস্থান, প্রজননের স্থান হলো হিজল করচ বাগান। হাওরে এই ওয়াচ টাওয়ারের পাশে ছেলেপেলেরা মজার মজার গান শোনাবে আপনাদেরকে। ওরা নানা ধরনের হাওরে গান গাইলো, আমরা মজা করে উপভোগ করলাম। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠে গেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে হাওরের সৌন্দর্য একদম অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আমরা একদম টপে আছি। হিজল করচ বাগান, সোয়াম্প ফরেস্ট, ওই দূরে দেখা যায় আকাশ, মেঘালয় পাহাড়, সেই সাথে হাওর। একসাথে আমি আকাশ, মেঘ, পাহাড়, হাওর উপভোগ করছি পুরো মাত্রায়। এই ভালো লাগা একদম অন্যরকম ভালো লাগা। তোমরা আসলে তোমরা এই মজা পাবে। আমার তো এই হাওর ছেড়ে যেতে ইচ্ছে করছে না। হাওরের সৌন্দর্য সত্যি এই ওয়াচ টাওয়ারে এসে অন্যরকম একটা স্বাদ পেলাম। হাওর থেকে আমি সাইদা। ভালো থেকে সবাই তোমরা। আল্লাহ হাফেজ।